সাম্প্রতিক সময়ে ব্রিটেনে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। আর এই প্রেক্ষাপটে বড় রিটেল প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সার সরব হয়েছে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা সরকার এবং স্থানীয় মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা দ্রুত এবং কার্যকরভাবে এই সমস্যা মোকাবেলায় পদক্ষেপ নেয়। ঘটনার পেছনে রয়েছে একাধিক সাম্প্রতিক উদাহরণ। দক্ষিণ লন্ডনের ক্লাবহাম মার্কস অ্যান্ড স্পেন্সারের একটি দোকান কিশোরদের সংঘবদ্ধ বড় একটি দলের অসামাজিক আচরণের শিকার হয়, যা পরিস্থিতির গুরুতর দিকটি সামনে নিয়ে আসে। এই ঘটনার পর লন্ডন মেয়র সাদিক খান শিগগিরই মার্কস অ্যান্ড স্পেন্সার কর্মীদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এই সমস্যা শুধু বড় প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নয়, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এর প্রভাব ভয়াবহ। উইগেনের এক ফোন দোকানের মালিক জানান, চুরি এবং বিশৃঙ্খলার ঘটনা এত বেশি বেড়ে গেছে যে তিনি দোকান বন্ধ করার কথাও ভাবছেন। It's a kind of a bit frustrating for us, be honest. We didn't thought this is what we're going to face here. As a small business, obviously, we're already struggling to survive, especially under cost of living. পরিসংখ্যানও উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে দোকান চুরির ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছায়। 5 লক্ষেরও বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। এই প্রবণতা যে দিন দিন বাড়ছে তা নিয়ে খুচরা খাতের প্রতিষ্ঠানগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে। মার্কস অ্যান্ড স্পেন্সার জানায় তাদের কর্মীরা প্রায় প্রতিদিনই সহিংসতা এবং দুর্ব্যবহারের মুখোমুখি হচ্ছেন। অনেক কর্মী এখন কাজে আসতে ভয় পান, এমনকি বাসায় ফেরার পথেও নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রতিষ্ঠানটির রিটেল পরিচালক বলেন, অপরাধ এখন আরও প্রকাশ্য, সংগঠিত এবং আক্রমণাত্মক হয়ে উঠছে। এটি একটি ক্রমবর্ধমান সমস্যা। Look, we've spoken out primarily because of the number of comments we've had from colleagues. Sometimes when they've seen reports in the media that, retail crime numbers are going down, and they say it really doesn't feel like that to us. And for them, it means, they're worried about coming into work. They might be nervous about the journey home. And that's not a position that we want our colleagues to be in. এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে আরও দ্রুত, শক্তিশালী এবং ধারাবাহিক পদক্ষেপের দাবি জানিয়েছে মার্কস অ্যান্ড স্পেন্সার। যদিও মেট্রোপলিটন পুলিশ বলছে তারা দোকান চোরদের বিরুদ্ধে আগের চেয়ে বেশি ব্যবস্থা নিচ্ছে, তবুও অনেক কর্মীর অভিযোগ জরুরি সময়ে পুলিশ সবসময় উপস্থিত হয় না। বিশেষজ্ঞদের মতে পুলিশ বাহিনীতে জনবল কমে যাওয়াও এর একটি কারণ। The police have had a significant cutbacks. They've lost 22,000 police officers, and they lost 18,500 police staff. Now, we would all want the police to prioritise 999 calls, and I think there's some areas in neighbourhood policing that probably didn't get the attention that they needed to. মার্কস অ্যান্ড স্পেন্সার আরও বলেছে, এই সমস্যা সারা দেশেই রয়েছে, তবে লন্ডনে এটি আরও অনেক বেশি প্রকট। তাই তারা লন্ডন মেয়রের কাছ থেকে বাড়তি সহায়তা চেয়েছে। মেয়রের দপ্তর জানিয়েছে দোকান চুরি কোনোভাবেই তুচ্ছ অপরাধ নয় এবং তারা এই সমস্যা মোকাবেলায় পুলিশের পদক্ষেপকে সমর্থন করে। এদিকে সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তারা জানিয়েছে নতুন আইনের মাধ্যমে খুচরা দোকানের কর্মীদের ওপর হামলাকে একটি পৃথক অপরাধ হিসেবে গণ্য করা হবে। মার্কস অ্যান্ড স্পেন্সার স্থানীয় ও জাতীয় নেতাদের একসঙ্গে বসে এই ক্রমবর্ধমান অপরাধ মোকাবেলার আহ্বান জানিয়েছে, কারণ তাদের মতে পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে ভবিষ্যতে এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।